ओमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्ययः न जहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पोतरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আজ সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমাদের কিন্তু আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার কথা না, এটা রবিবার করার কথা ছিল। আমাদের বাংলাদেশের যে ক্লাসটি ছিল সেটি যে কোনো কারণেই হোক তার লিঙ্ক দেওয়া সম্ভব হয়নি দিনাজপুর থেকে, সেই কারণে গতকালকের বদলে আজকে আমরা সমবেত হয়েছি। আমরা শুরু করব একটি নতুন অধ্যায়, অতুল কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন। পুথিকার লিখছেন, জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। পুথিকার এটা একটা অদ্ভুত একটা জিনিস দেখবেন, যত গভীরে যাচ্ছেন তিনি, যত লেখার গভীরে পৌঁছচ্ছেন, একটু একটু করে তার চিন্তা ভাবনা সমস্ত কিছু বিকাশ হচ্ছে। সবচেয়ে বড় বিকাশ সেটা হচ্ছে ঠাকুর এবং মায়ের স্বরূপ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হচ্ছে। আপনারা শুরুতেই দেখবেন আমাদের পুঁথি যখন লেখা হয়েছিল তখন মায়ের কোনো উল্লেখ ছিল না। পরে যখন ঢোকানো হলো তখন হলো জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাকে এ অধম। তিনি শ্রীরামকৃষ্ণের ভক্তদের সঙ্গে তাদেরকে প্রণাম জানাচ্ছেন। মা হলেন চৈতন্যদায়িনী, গুরুমাতা জগত জননী। কিন্তু দুধ যেরকম ফোটাতে ফোটাতে একটু একটু করে ক্ষীর হয়ে যায়, ঠিক সেই রকম এখন এই যত গভীরে যাচ্ছি এই গৌরচন্দ্রিকা একটা পরিবর্তন হচ্ছে। 6 লাইনের গৌরচন্দ্রিকা 4 লাইনে এসে পৌঁছেছে। সেইখানে যেমন ঠাকুরের বন্দনা আছে, স্বামীজির মায়ের বন্দনা আছে, তেমনি বলছেন জয় জয় দোহাকার যত ভক্তগণ। একসঙ্গে দুটো একই আধারে দুজনের ভক্তগণকে, ঠাকুরের ভক্তগণ মায়ের ভক্তগণ আলাদা নয়, আলাদাটা বদলে যাচ্ছেন, এই আইডিয়াটা বদলে যাচ্ছেন। ঠাকুর এবং মা এক এবং অচ্ছেদ্য ভাব, এইটা কিন্তু পুথিকার দেখাচ্ছে। আমাদের এই যে সাধনা ও সাধক জীবনের ক্রমান্বয় হয়, আমরা যত সাধন ভজন ঠিকঠাক মতো করতে থাকি, আমাদের সাধক জীবনের ক্রমান্বয়ে আমরা ধীরে ধীরে উন্নতির পথে, ক্রমোন্নতির পথে আমরা এগোতে থাকি। এই কথাগুলো, এই ভাবগুলি সেটার প্রমাণ, তার দ্যোতক। এটা আমাদের বুঝিয়ে দেয় আমরা যাই করি না কেন, যদি ঠিক পথে থাকি আমরা অবশ্যই আমাদের লক্ষ্যপথে পৌঁছতে পারব। পুথিকার লিখছেন, ভাবের ভিতরে এক আছে রম্যস্থান, বলিহারি কি মাধুরী লীলাপুরী নাম, যেখানে শ্রীপ্রভু করি ত্রিভাব ধারণ, লীলারস সতত করেন আস্বাদন, লীলা আন্দোলনে তার দর্শন পায়, শুনো রাম কৃষ্ণ লীলা মূর্খ বর গায়। পুথিকার বলছেন যে ভাবের ভেতরে এক রম্যস্থান আছে। ভাবের মধ্যে একটি রম্যস্থান, মনের একটি বিশেষ অবস্থা। সেখানে বলিহারি কি মাধুরী লীলাপুরী নাম। সেটা কি হচ্ছে না, আমরা দুটো ভাবে ভাগ হই।
আজকেই একজনের সঙ্গে কথা হচ্ছিল, নেদারল্যান্ডস থেকে আমাদের এখানে এসেছিলেন, তারপরে ফিরে গেছেন। ফিরে যাওয়ার পরে তিনি আজকে আমাদের সঙ্গে ফোনে কথা বলছিলেন। গতকাল তার বাড়িতে পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ এসেছিলেন। সেখানে সেই সব কোয়ান্টাম ফিজিক্স, বেদান্ত এসব নিয়ে আলোচনা হয়েছে, তারই সার বিস্তার তিনি বলছিলেন। আমি তো এসবের কিছু বুঝি না, আমি কোয়ান্টাম ফিজিক্সও বুঝি না, বেদান্তও বুঝি না। আমি এই ভক্তিবাদটাই বুঝি, যে ভগবান আমার নিজের আপনার, আমি এটাই বুঝি। অধিকারী ভারী সুন্দর করে বলছেন লীলাপুরী স্থান। আমরা নানাভাবে ভগবানকে চিন্তা করতে পারি, দ্বৈত অদ্বৈত সব, কিন্তু যখন হৃদয়ের ভেতরে তার সচল বিগ্রহ দর্শন করি তখন আমার আনন্দটা বেশি হয়। কেন হয়? সেই সচল বিগ্রহের সাথে আমি ঘর করছি, একজন সচল মানুষের সঙ্গে ঘর করার মতো। কি সুন্দর কথা বলছেন, লীলাপুরী স্থান এমন একটা বিশেষ জায়গা যেখানে দাঁড়ালে ভগবানের লীলাকে প্রত্যক্ষ করা যায়। সেখানে শ্রীপ্রভু করি ত্রিভাব ধারণ। ত্রিভাব কি? তার সৃষ্টি শক্তিকে দেখা যায়, তার পালন শক্তিকে দেখা যায়, তার সংহারকেও দেখা যায়। তিনটি ভাব সেখানে আছেন। পিতা যেমন সৃষ্টি করেন, মা যেমন পালন করেন, তেমনি স্বকীয় সত্তা এমন এক জায়গায় উত্তীর্ণ হয় যেখানে পৌঁছানোর পরে আর কোনো রকম কোনো ভাব আসে না। তাই বলছেন লীলারস সতত করেন আস্বাদন। এই তিন ভাবে থেকে তিনি লীলারসকে আস্বাদন করছেন। আপনারা দেখবেন ঠাকুর এসেছেন, ভগবানের কথা, ঠাকুর এসে পৌঁছেছেন। আমাদের মনমোহন মিত্রের বাড়ির গল্প আছে, ঠাকুর এসে পৌঁছেছেন, সদ্য তিনি নেমেছেন, তিনি কিচ্ছু বলেননি কাউকে, সদ্য তিনি এসে নেমেছেন, গাড়ি থেকে নেমেছেন, সকলের দিকে তাকিয়ে হাসছেন। ভক্তদের হৃদয় একবারে ফেটে পড়ছে আনন্দে, তারা যেন আর নিজেদের ধরে রাখতে পারছে না, ঠাকুর সেই দিব্য রূপে প্রকাশিত হচ্ছেন। তারপরে ভেতরে গেলেন, সেইখানে ঠাকুরও গাইছেন, ভক্তরাও গাইছেন, ঠাকুরও নাচছেন, ভক্তরাও নাচছেন, একবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপরের অবস্থাটা কি? ঠাকুর গভীর ভাবসমাধিতে মগ্ন, যে তিনটে লীলার একটা অংশ ভগবানের সঙ্গে একীভূত হয়ে গেছেন। এইখানে তার সঙ্গে ভক্তের ফারাক। ভক্ত কিন্তু এটা আস্বাদন করতে পারে না, কিছুতেই আস্বাদন করতে পারে না। কেন আস্বাদন করতে পারে না? তার কারণ সে এই স্তরে উত্তীর্ণ হয়নি। কিন্তু সে প্রত্যক্ষ করে, তিনটে জিনিসই প্রত্যক্ষ করে। ভগবান তার লীলাভূমিতে এসে উপস্থিত হলেন, ভগবান তার লীলাভূমিতে লীলা করছেন, ভগবান লীলাভূমিতেই আত্মভাব সম্পূর্ণ বিদূরিত করে দেবভাব বা ঈশ্বরীয় ভাবে একবারে ডুবে গিয়েছেন। এই যে তিনটি ভাব আমাদের জীবনে, যে তিনটি ভাব, সেইটিকে তিনি প্রত্যক্ষ করেন। একজন সাধক সাধন করতে শুরু করেছে, সাধনায় সে জমে গেছে, আর একটা সময় সে সাধন করতে করতে যাকে নিয়ে সাধন করছিলেন তার সঙ্গে এমন একীভূত হয়ে গেছেন, তার আত্মসত্তা, তার নিজের সত্তা বলে আর কিছু থাকছে না। কি সুন্দর কথা! লীলা আন্দোলন তার দর্শন পায়, শুনো রামকৃষ্ণ লীলা মূর্খ বর্গায়। লীলা দর্শন, তার যত লীলা আমরা দর্শন করতে পারবো, আমরা তাকে প্রত্যক্ষ করতে পারবো। একটি লীলা তো আমার ভীষণ মনে পড়ে, এ সময় ঠাকুর কোনো লীলা করছিলেন, ঠাকুর একটা মূর্তি, মাস্টারমশাই বলরাম বসুর বাড়িতে যাবেন বলে ঠিক করেছেন, ঠাকুর তাকে যেতে বলেছেন, বলছে ওখানে গেলে গান হবে। বলরামকে চেনেন না, জেনে তিনি বলছেন, ও তুমি চেনো না, গেলে ওখানে বাগবাজারে বসুদের বাড়ি আছে, সেখানে গেলেই হবে। তারপরে মাস্টারমশাই তো হ্যাঁ হ্যাঁ বলে চলে গেছেন। গেটের কাছে গিয়ে মাস্টারমশাইয়ের মনে হয়েছে এরা তো জমিদার, যদি ঢুকতে না দেয় তাহলে আর গিয়েই লাভ নেই। তিনি বলতে গিয়েছেন ঠাকুরকে, বলবেন বলে গিয়েছেন। ঠাকুরের ঘরের বারান্দা চাঁদেরই হয়, তিনি সদ্য ওই ইয়েতে দাঁড়িয়েছেন, মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়েছেন, দেখছেন ঠাকুর হেঁটে চলেছেন আলো আঁধারিতে, সেই মশালের আলো, সেই আলো আঁধারিতে ঠাকুর হাঁটছেন। দেখে মনে হচ্ছে সিংহ যেরকম একাকী জঙ্গলের ভেতরে বিচরণ করেন, শ্রীরামকৃষ্ণ যেন সেই একাকী বিরাজ করছেন। অপূর্ব সুন্দর সেই আমরা কতদিন এটাকে কল্পনা করার চেষ্টা করেছি, ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি। ভীষণ গরম পড়েছে, বেলুড় মঠে প্রচণ্ড গরম পড়েছে, নিশ্চয়ই এই রাস্তা দিয়ে আমি দেখতে পাই না পাই, নিশ্চয়ই আমার সঙ্গে সঙ্গে আমিও যেমন ঘামে একবারে ছটফট করছি, ঠাকুরও হেঁটে হেঁটে গঙ্গার ঠান্ডা বাতাস খাচ্ছেন। আমরা কল্পনা করতাম তাঁর হাঁটাটা কীরকম আমার সঙ্গে,
আমার হাঁটাটা ইঁদুরের মতো, আর তিনি সিংহবৎ হেঁটে হেঁটে যাচ্ছেন। একটা অদ্ভুত রিভিলেশন। এই যে তার লীলাকে যত আমরা নিজেদের জীবনে করব, দেখবেন লীলা আমার মতো করে, আমার কাস্টমাইজড হওয়া। আমি শুনলাম যে একটা নতুন পদ্ধতিতে এই যে আরুণ আইসক্রিমের বিজ্ঞাপন দেখছিলাম, বলছেন আরুণ আইসক্রিমের সাফল্যের কারণ কি না, আরুণ আইসক্রিম কাস্টমাইজ করে দিয়েছে। কীরকম না, আপনি গিয়ে বলতে পারবেন, অনেকগুলো কৌটো আছে, আপনি গিয়ে বলতে পারবেন আমাকে 1 স্কুপ চকলেট দাও আর 1 স্কুপ ওই ভ্যানিলা দাও, এই দুটো মিশিয়ে একটা বড় পাত্র তৈরি করে দাও। যে আমি ভ্যানিলাই আছে, তোমাকে ভ্যানিলাই খেতে, এরকম নয়, আমি আমার পছন্দের মতো। ভগবান ঠিক কাস্টমাইজ করেছেন, তিনি আমার মতো হয়ে এসেছেন। তিনি হাঁটছিলেন দক্ষিণেশ্বরে, মাস্টারমশাই বর্ণনা করেছেন দক্ষিণেশ্বরে। আমি কল্পনা করছি এই গরমের দিনে তিনি ওদের বেলুড় মঠও আমার সঙ্গে সঙ্গে হাঁটছেন। এই যে লীলা দর্শন করে লীলার পুনরাভিনয় করা, এবং যত পুনরাভিনয় হতে থাকবে তত আমি তার সঙ্গে সঙ্গে যেতে থাকবো। কি অপূর্ব! এআইতে এখন কত ভালো ভালো সুন্দর জিনিস হয়েছে। সেইখানে নরেন আর ঠাকুর হেঁটে যাচ্ছেন, তার গল্প, ওই তাকানোটা, আমি কথোপকথনগুলো বুঝছিলাম না, কিন্তু ঠাকুর হেঁটে যাচ্ছেন, ঘাড় ঘুরিয়ে মাঝে মাঝে নরেনের দিকে তাকাচ্ছেন, নরেন ঘাড় ঘুরিয়ে মাঝে মাঝে ঠাকুরের দিকে তাকাচ্ছেন। এই এক তাকানো যেন একটা অদ্ভুত মনে হচ্ছে, ওয়াই ক্যানট আই রিপ্লেস নরেন্দ্রনাথ, নরেন কেশরী কোনে আমি যদি বসি ওরকমভাবেই তাকাবো, ওরকম শার্প দৃষ্টি হবে না, তাকাবো তো, তাকে তো দেখতে পাবো। এই যে লীলা, লীলা আমাদের পুনরাভিনয় করতে সাহায্য করে, ভগবানের সমীপবর্তী এনে দেয়। পুথিকার লিখছেন, প্রিয় ভক্ত শ্রীপ্রভুর কালীপদ নাম কায়স্থ উপাধি ঘোষ মহাভাগ্যবান, স্থূলকায় লম্বা চওড়া প্রমাণ আকারে, বয়স 30 কিংবা কিছু তার পার, উজ্জ্বল শ্যামল বর্ণ বিশাল নয়ন, স্বভাবত অবিরত প্রফুল্ল বদন, উপার্জনে টাকা করি যাহা হয় আয়, বেশ্যা সুরাস প্রিয় হেতু সকল খোয়ায়, গিরিশের সঙ্গে তার বড়ই প্রীতি, রঙ্গালয়ে আগমন প্রায় নীতি নীতি, প্রভুর মহিমা কথা করিয়া শ্রবণ, দিনেক দক্ষিণেশ্বরে উপনীত হন, ভক্তি সহ নহিবে এ নাইক বিশ্বাস, ব্যাপারে রহস্যে কিংবা দেখিবারে আস। পুথিকার বলছেন যে ঠাকুরের লীলাঙ্গনে এক নতুন জন এসে উপস্থিত হলেন, নাম তার কালীপদ ঘোষ। তিনি কায়স্থ জাতিতে কায়স্থ। কীরকম? গায়ের রঙে করে ভূষ কালো ছিল, ভীষণ কালো, স্থূলকায়, আর খুব লম্বা আর খুব চওড়া, হাত পা খুব বড় বড় ছিল। আপনারা যদি ছবি দেখেন কালীপদ ঘোষের, দেখলেই বুঝতে পারবেন। আর চোখগুলো তার খুব বড় বড়। কালীপদ ঘোষের দাঁতে সামনের দিকের ওপরের পাটি আমার মতো উঁচু, হাসলেই দুটি দাঁত টম অ্যান্ড জেরির মতো বেরিয়ে থাকতো। এইটা কালীপদ ঘোষের ছবি দেখবেন, আমরা মিউজিয়ামে অনেকবার দেখেছি। তিনি হাসলে সেই টম অ্যান্ড জেরির মতো দুটো দাঁত বেরিয়ে থাকে, আর ভীষণ কালো, আর গায়ের আর চোখগুলো দেখবার মতো বিরাট বিরাট। এখানেও তাই বলছেন, উজ্জ্বল শ্যামল বর্ণ বিশাল নয়ন, ভদ্রতা করে বলছেন উজ্জ্বল শ্যামল নয়ন। কালো, তবে একটু বেশি উজ্জ্বল, মানে চকচকে। অনেকের কালো থাকে একবারে সেই ম্যাটি ফিনিশের মতো, তার মধ্যে এত তেল ঝরে না। এর কালো মানে একবারে সেই অদ্ভুত রকমের, মানে একদম ম্যাটি ফিনিশ না, অয়েলি ফিনিশ। বিশাল নয়ন, বড় বড় চোখ, স্বভাবত অবিরত প্রফুল্ল বদন। আর মুখ দেখলেই দেখবেন মুখখানা হাসি মুখ, সবসময় হাসছেন, প্রসন্ন প্রফুল্লিত, তার মুখে এতটুকু অন্যরকম কিছু নেই। উপার্জনে টাকা করি যাহা হয় আয়, বেশ্যা সুরা প্রিয় হেতু সকল খোয়ায়, গিরিশের সঙ্গে তার বড়ই প্রীতি, রঙ্গালয় আগমন প্রায় নীতি নীতি। প্রচুর টাকা রোজগার করতেন, বড় অফিসে চাকরি করতেন এবং তাতে প্রচুর টাকা রোজগার করতেন। যা কিছু টাকা রোজগার করতেন সমস্ত কিছু মদ এবং মেয়ে মানুষে নষ্ট করে ফেলতেন। মেয়ে মানুষ অর্থে খারাপভাবে নেবেন না, এখানে বেশ্যালয় কথাটা ব্যবহার করা হয়েছে, সেইখানে তিনি নষ্ট করতেন। গিরিশ ঘোষের সঙ্গে তার ভীষণ ভাব, একবারে প্রাণের মতো, দুজনের টেস্ট একরকম, দুজনেই প্রথিততারা। গিরিশ ঘোষের যখন প্রসঙ্গ হয়েছিল দেখবেন সেখানে একটি ভারী সুন্দর বর্ণনা আছে। বলছেন এরা কোথায় ছিল? শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে এসে এদের এত প্রসিদ্ধি হলো, আগে এরা কোথায় ছিল?
প্রতিকার সেখানে বলেছিলেন তাঁর লীলাঙ্গনে আসার জন্য তিনি তার নিজের প্রিয়জনদের নানা রকম কালি ঝুলি মাখিয়ে জঙ্গলের মধ্যে ছেড়ে দেন। যখন তার প্রয়োজন হবে সেটা তুলে, সেই কালি ঝুলিগুলো তুলে তিনি তার খেলায় তাকে সঙ্গে নেবেন। আমার নিজের এই উদাহরণটা খুব মনের মতো হয়েছিল, অনেকটা মায়েদের রান্না করার মতো। রান্নাঘরে কিন্তু সব সাজানো আছে, হলুদ, সর্ষে, জিরে, লঙ্কা, ধনে সব সাজানো আছে। সব রান্নায় কি সকলে প্রয়োজন হয়? আপনি মনে করলেন সাদা সাদা আলু পোস্ত করবেন, সেদিনকে আর হলুদের ব্যবহার নেই, কিন্তু যেদিন মনে করলেন একটু হলদে হলদে হবে তাতে একটু হলুদ ব্যবহার করবেন। ঠিক শ্রীরামকৃষ্ণ তাঁর যখন প্রয়োজন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। আজকে এই কথা হচ্ছিল এই প্রসঙ্গে, তিনি জিজ্ঞেস করছিলেন আমরা কি সারা জীবনেই গবেষণার কাজ করে যাব, এই করে যাব? আমরা কি কখনো ভগবানের কাজ করে যাব না? আমি ওনাকে বললাম আমারও মনের মধ্যে এই ভাবটা হতো। 14 বছর ধরে এই যখন প্রভিডেন্ট ফান্ড সেকশনে কাজ করতাম, লোকের টাকা আসতো আর সেই টাকা ফান্ডে খাটানো হতো, তারপর সেই টাকাকে আবার ওদের মধ্যে বিতরণ করা। দিনের পর দিন চলে যেত, আমার খালি মনে হতো স্বামীজি চিঠি পড়তাম আর ভাবতাম আমি কি কোনো দিন তার কাজ করতে পারবো না। আসলে তিনি হলেন, শ্রীরামকৃষ্ণ হলেন অনেকটা বড় মাল্টি স্টোরেজের মালিক। তিনি পাড়ার মুদির দোকান নয় যে 100 গ্রাম কম করে দাও, সঙ্গে সঙ্গে আপনার ঠোঙা থেকে 100 গ্রাম কম করে দাও, ওরকম নয়। হয় দেবেন, নাহলে দেবেন না। আর যখন দেবেন একবারে ভরে দেবেন। তার পরবর্তীকালে যখন বেলুড় মঠ থেকে এলাম, একেবারে উল্টো কাজ, নরেন্দ্রপুরে পাঠানো হলো, 8টি জেলা, 248টি গ্রাম। আমি ওকে বলছিলাম ইচ্ছাটাকে জাগিয়ে রাখতে হয়, সব সময় মনে রাখতে আমার জন্য সুযোগ আসবে, কিন্তু যদি আমার ইচ্ছাটাকে আমি জাগিয়ে রাখতে না পারি তাহলে কিন্তু কোনো সময় আমরা পারবো না। স্বামীজি বলছেন ভালো হতে গেলে 3টে জিনিসের প্রয়োজন। তার মধ্যে প্রথম যে কথাটি বলছেন সেটি হচ্ছে কনভিকশন ইন দ্য পাওয়ার অফ গুডনেস, সবসময় শুভবোধের প্রতি বিশ্বাস। কারণ আমরা যে অবস্থায় আছি তাতে শুভবোধের প্রতি বিশ্বাস থাকাটা খুব কঠিন, কিন্তু এটা নিশ্চিত করে জানতে হবে এই যে পরিবেশটা চলছে এটা চলবে না, এটার বদল হবে। কিন্তু আমার যদি বিশ্বাসটা হারিয়ে যায় তাহলে কিন্তু যখন সময় বদলে যাবে তখন আমি কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবো না। শ্রীরামকৃষ্ণদেবের এই যে ভক্তদের প্রসঙ্গে তিনি বলছেন তার প্রচুর টাকা কড়ি আছে। তিনি একদিন শ্রীরামকৃষ্ণকে দেখতে এলেন, বলছেন যে ভালোবাসা, ভক্তি এসবের জন্য তিনি দেখতে আসেন, কৌতূহল। শ্রীরামকৃষ্ণের কাছে সবাই কৌতূহলেই এসেছেন। আমাদের জন্য যদি দেখবেন আমরাও কৌতূহলী হয়ে এসেছি, এমনি এমনি হয়ে আসেনি, এমনি ভালোবেসে হয়নি। বাবা মা টেনে হিচড়ে সঙ্গে করে নিয়ে এসছেন, নিজেরা যাবেন বলে সঙ্গে করে নিয়ে এসছেন, ফেলে দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই বলে এসেছেন। আমরা বিরক্ত করেছি, নানাভাবে নিজেদের অস্তিত্বকে প্রকাশ করার চেষ্টা করেছি, চলো এক্ষুনি নিয়ে চলো। আমাদের প্রত্যেকের এইরকমই ভাবনা চিন্তা, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আমাদের প্রতি সতত ভালোবাসা রেখেছেন। প্রতিকার বলছেন বহু পূর্বে কার কথা করহ শ্রবণ, একদিন ভক্তিমতী কুলবতীগণ পরস্পর প্রতিবাসী একসঙ্গে আসে, কালীপুরী মধ্যে প্রভু দর্শন আসে, তার মধ্যে একজন সরল অন্তরা, জন্ম জন্ম প্রভু ভক্তি হৃদয়েতে ভরা, লজ্জা ভয়হীন চিতে শ্রীপদে জানায়, মঙ্গল বিধান প্রভু বুঝিয়া তাহায়, বিষারে আতুরা সারা মরম বেদনায়, কদাচারী পতি তার মঙ্গল কামনে, লীলার ঈশ্বর তাহে করিলা উত্তর, পতির কারণে বাছা হবে না কাতর, কোনো চিন্তা কোনো দুঃখ না ভাবিও মনে, এখানে লোক দেহ আসিবে এখানে, সেই পতি কালীপদ আজি উপনীত, ধীরে ধীরে শুনো রামকৃষ্ণ লীলা গীত। প্রতিকার বলছেন কি মজার কথা, বলছেন এর কিছুদিন আগে, কালীপদ ঘোষ আসার বেশ অনেক দিন আগে, অনেক দিন আগেকার ঘটনা, একদল মহিলা, আমরা যতই বলি যে তখনকার দিনে মহিলাদের কোনো রকম ছিল না, স্বাধীনতা ছিল না, তা কিন্তু নয়। মহিলারা ধর্মাচরণ করতে যেতেন এখনকার চেয়ে অনেক, তবে এটা গ্রুপে। এখন যেমন সিঙ্গেল গেল, মেট্রোতে টিকিট কেটে দক্ষিণেশ্বর অবধি গেল, অটোতে বসে চলে গেল,
ওরকমটি ছিল না। তখন গ্রুপে গ্রুপে তারা যাত্রা করতেন, দলে দলে গঙ্গা স্নান করতে যেতেন। এইরকমই ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছেন একদল মহিলা। তাদের মধ্যে একজন, তার এমনি একটু লজ্জা ভয়হীন, মানে কোনো কিছু প্রকাশ করার জন্য জড়তাটা যার মনের মধ্যে কম। তিনি ঠাকুরকে গিয়ে বললেন, আমার পতি খুব কদাচারী, আপনি আমাকে এর উপায় বলে দিন, এই লোককে আমি কি করে সহ্য করব। ঠাকুর কি সুন্দর বলছেন, কোনো চিন্তা কোনো দুঃখ না ভাবিও মনে, এখানে লোক দেহ আসিবে এখানে, সেই পতি কালীপদ আজি উপনীত, ধীরে ধীরে শুনো রামকৃষ্ণ লীলা গীত। তাকে ঠাকুর বললেন, তুমি ভয় পেও না, সে এখানকার লোক, সে এখানে অবশ্যই আসবে। অতএব তাকে নিয়ে তোমার কোনো চিন্তা, তাকে নিয়ে তোমার ভাবনা, তাকে নিয়ে তোমার কোনো সংশয় করার সামান্যতম প্রয়োজনটুকুও নেই। তিনি তাকে এই আশ্বাস বাণী দিলেন। এই আজকে সেই স্ত্রীর প্রতি যার সম্পর্কে বলেছিলেন কদাচারী, তিনি এসে উপস্থিত হলেন শ্রীরামকৃষ্ণের কাছে। ভক্ত ভগবানের অঙ্গ মধুর আখ্যান, কালীপদ করিল না শ্রীপদে প্রণাম, শ্রীমন্দিরে অবস্থিত করি কিছুক্ষণ, সেদিন ফিরিল তেহে আপন ভবন, উচাটন ঘরে মন নাহি রাখে আর, প্রভুর মূরতি মনে উঠে অনিবার, প্রভু ভক্তগণ যেথা তার কথা কন, সেইখানে অনুক্ষণ যাইবার মন। পুথিকার বলছেন, তিনি এলেন, তিনি ঠাকুরকে শুধু দেখেই চলে গেলেন, এমনকি ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি কিচ্ছু করলেন না, প্রণামও করলেন না। খানিক মন্দিরে ঘুরে ঘুরে বেরিয়ে এদিক ওদিক বাগান টাগান দেখে ফিরে গেলেন। কিন্তু বাড়ি গিয়ে একটা অদ্ভুত কাণ্ড হলো, বারবার তার ঠাকুরের কথা মনে পড়ল, সেই অদ্ভুত দিব্য মূর্তির কথা মনে পড়ল। এই পুঁথিতেই এক জায়গায় আছে যেখানে শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রী মায়ের বিবাহ প্রসঙ্গ আছে। সেইখানে পুথিকার বলছেন, পূর্ব অবতার নানা রকমের বস্ত্র অঙ্গ, তারপরে নানা রকম অস্ত্রশস্ত্র নিয়ে অবতীর্ণ হয়েছেন। তাদের দেখলেই মনে হতো এরা রাজা, এরা রাজত্ব করবে বলেই এসেছে। শ্রীরামকৃষ্ণের তো এরকম নয়, তবু কেন লোকে বশ্যতা স্বীকার করে? তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ এই যে অবতারে এসেছেন, সত্যের রূপ ধারণ করে এসেছেন, সমগ্র সত্যের প্রতিমূর্তি হয়ে এসেছেন। আমাদের মন চিরন্তন, সবসময়ের জন্য চিরকাল রজ এবং তমতে ঘুরে বেড়াচ্ছে। এইটা আমাদের চাই, ওইটা না পেলে মন খারাপ, ওইটা আমাদের চাই, এইটা আমাদের জোগাড় করে দিতে হবে। এই নিরন্তরই যে চাই আর না চাই, তার জন্য বেদনা, বাসনা জাগছে, কখনো তার নিবৃত্তি হচ্ছে, কখনো তার নিবৃত্তি হচ্ছে না। নিবৃত্তি হলে আনন্দ, আর নিবৃত্তি না হলে বেদনা। এর ভেতরে আমাদের মন ঘুরে বেড়াচ্ছে। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সত্যগুণী আধার হয়ে, যাকে চিন্তা করলেই মন এই রজতমকে অতিক্রম করতে পারে। এইটির ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় বলা হয়েছিল যে রোজ আমরা যে রামকৃষ্ণ কথামৃত পড়ি, যাদের আমাদের অভ্যাস আছে কথামৃত পড়ি, দিনের শেষে যদি জিজ্ঞাসা করা হয়, আমরা সবসময় কি পড়েছি সেটা মনে করতে পারি না। কিন্তু যদি শ্রীরামকৃষ্ণকে কেমন দেখতে, চোখ বন্ধ করলেই তার সেই দিব্য রূপটির কথা মনে পড়ে। এইরকম তার চোখ, ওই রকম তার হাসি, ওরমভাবে তিনি বসেছিলেন, এইগুলো মনে পড়ি। তাই বলছেন, পূর্ব অবতারে অলঙ্কারাদি নিয়ে ঠাকুর নিজেকে সাজিয়ে এসেছিলেন। এবারে যে অবতারে তিনি এলেন, তিনি তার রূপ ও সৌন্দর্য নিয়ে নিজেকে ন্যাচারাল লুক নিয়ে এলেন। কিন্তু অপূর্ব সেই রূপ, যে রূপ একবার কেউ দেখবে সে কখনো ভুলবে না। কালীপদেরও হলো তাই, তার বারবার ঠাকুরের কথা মনে হলো। শুধু তাই নয়, যেইখানে তার ভক্তগণ বসে তাঁর কথা আলোচনা হয়, সেইখানে যাওয়ার জন্য তার মনের ভেতরে ভীষণ ইচ্ছা হতে থাকলো। পুথিকার লিখছেন, পুনঃপ্রভু দর্শনে হেতু ভক্ত সঙ্গ সাথে, তরিযোগে আগমন হয় জলপথে, ঘাটেতে রাখিয়া তরি গমন মন্দিরে, আছিলা নিদ্রিত প্রভু খাটের উপরে, দর্শনোৎসুক ভক্ত আগমন ধুম, এবে জাগরিতাবস্থা, দর্শনোৎসুক ভক্ত আগমনে ধুম, আগে করিয়াছে ভঙ্গ শ্রীপ্রভুর ঘুম, এবে জাগিত অবস্থা আছেন বসিয়া, সম্ভাষিতে ভক্তজুতে প্রতীক্ষা করিয়া, দর্শন পিয়াসী হেতা ভক্তের গণ, নেহারিয়া শ্রীপ্রভুর বন্দিল চরণ,
কিছুক্ষণ পরে প্রভু মনেরও হরিষে নবাগত চিরভক্ত কালীপদ ঘোষে আত্মীয় সম্ভাষ ভাষে বলিলেন তাই শহরে যাইতে আজ ইচ্ছা বড় হয়। মহানন্দে কহে কালী প্রভুর নিকটে যে আজ্ঞা কি হেতু দেরি তরি বাঁধা ঘাটে। নাটুকে লাটুকে লইয়া সঙ্গে শ্রীপ্রভু তখনই উপনীত হইলেন তরণী যেথায় তরণী। পুথিকার বলছেন একদিন অনেক ভক্ত একসঙ্গে এসে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এলেন। শ্রীরামকৃষ্ণ তখন দুপুরে ঘুমিয়েছিলেন। ভক্তদের সেই আমি তো বলি গুঞ্জন ধ্বনি, ভ্রমরের মতো অবস্থা। একদিন ক্লাস শেষ হয়ে গেলে দেখবেন, এই যখন যেখানে ক্লাস হয় আমরা দেখি সবচেয়ে বেশি লোক আসে আমাদের কাসুন্দি আশ্রমে, প্রায় 150-60 জন লোক আসে। যে মুহূর্তে ক্লাস শেষ হয়ে গেলে 150-60-এর ভেতরে 130-40-এ সেই যে গুঞ্জন তৈরি হয়, মনে হয় এটা কলেজ স্ট্রিট মার্কেটের মাছের বাজার, এইরকম অবস্থা হয়। সেই রকম ভক্তরা এসে পৌঁছেছেন, তারা দেখছেন ঠাকুর ঘুমোচ্ছেন, কিন্তু তারা এত গুঞ্জন করতে থাকলেন ঠাকুরের ঘুম ভেঙে গেল। অর্ধজাগরিত অবস্থায় তিনি বসে থাকলেন খানিকক্ষণ। স্বাভাবিক ভূমিতে এসে কালীপদ ঘোষকে দেখে বললেন, তার যে তিনি যে নৌকায় করে এসছেন, নৌকা বাঁধা আছে, এসব কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। জানো তো আজকে আমার কলকাতা যেতে খুব মন করছে। কালীপদ ঘোষ দেখুন পরিবর্তনটা দেখুন, যে ঠাকুরকে প্রণাম করেননি আগের দিন, তিনি এগিয়ে বললেন, হ্যাঁ তাহলে দেরি কিসে, চলুন আপনাকে নিয়ে যাই, ঘাটেতে তরি বাঁধা আছে। ঠাকুরও রেডি, এই যে রেডি, এভার রেডি, ঠাকুরের এই অ্যাকশনগুলো, এগুলো প্রতি স্বামীজি আমাদের খুব জোর দিতেন। বলতেন সব সময় তৈরি, ভগবত কথা, ভগবত চিন্তা, ভগবত ভাবনায় সব সময় যেন তৈরি হয়েছে। একেবারে যেন একটা জীবনের ভেতরে একটা কীরকম একটা তড়িৎ গতি এনে নিয়েছেন। ঠাকুর লাটুকে নিয়ে রওনা দিয়ে দিলেন। জলযানে 3 জনে শ্রীপ্রভু সহিত শুনো কি কহিল কথা অতি সুললিত। সুনিশ্চিত পুতচিত ভারতী শ্রবণে যাহা কভু নাহি হয় তপ জপ ধ্যানে। কালীকে প্রভুর প্রথম কোন দেব দেবী মূর্তি মনের মতন। উত্তর করিল ভক্ত মুখে মন্দ হাসি, যার নামে মোর নাম তারে ভালোবাসি। কালী ভালোবাসে কালী শুনি প্রভু রায়, মহাতোষে ঘোষে প্রশ্ন কইল পুনরায়। গুরুর নিকট মন্ত্র লইয়াছ কিনা, উত্তরে লইব দিলে করিলে করুণা। বরাবর দৃঢ়তর প্রতিজ্ঞা তাহার, যিনি সেই গুরু ভব সিন্ধু কর্ণধার। তিনি যদি দেন মন্ত্র নিজ কানে প্রাণে, তবেই লইব নয় শরীর ধারণে। পুথিকার যাচ্ছেন, এসেছিলেন অনেকে, কিন্তু ফিরে যাচ্ছেন এরা 3 জনে মিলে, সবাই আছে এখানে। কালীপদ ঘোষ চলছেন, তার সঙ্গে কিরকম ভাবে কথা বলছেন, আত্মীয় জ্ঞানে। আত্মীয় মানে যিনি চেনা পরিচিতের মতো করে কথা বলছেন। জিজ্ঞেস করছেন তোমার কোন দেবতা খুব ভালো লাগে? সে বলছে যার নামে আমার নাম তাকে আমি বড্ড ভালোবাসি। কালীপদের প্রতি ভালোবাসা, এই জেনে কালীপদ ঘোষকে তার খুব আনন্দ হলো। তিনি জিজ্ঞাসা করেছিলেন দীক্ষা নিয়েছ? তিনি বললেন না, দীক্ষা তো নিইনি, গুরু যদি আমাকে এসে দীক্ষা দেন তবেই আমি দীক্ষা নেব। এই কথা শুনে ঠাকুরের খুব আনন্দ হতে থাকলো। পুথিকার বলছেন, এইখানে দেখো মন আঁখি দুটি মিলে, কিবা বস্তু প্রভু ভক্ত কারে বলে। স্বভাবত হৃদে ভরা গুরু ভক্তি ধন, যে বলে দেখিলে চিনে গুরু কোন জন। 2 দিন দেখা মাত্র শ্রীপ্রভুর সনে, তিনি সেই হরিভক্ত চিনিলা কেমনে। তাই কাছে চায় মন্ত্র ইষ্ট দেবতার, ধন্য রামকৃষ্ণ ভক্ত মহিমা অপার। একবার মাখিতে যদ্যপি পারো মন, প্রভু ভক্ত পদরজ বুঝিবে যতক্ষণ। প্রভুর নিকটে মন্ত্র লইবার আস, শুনিয়াই শ্রীবদনে করি মন্দ হাস। পুথিকার বলছেন অদ্ভুত মানুষ, তিনি একবারে দেখা মাত্র তার ইষ্ট দেবতাকে তিনি চিনে ফেললেন, তার গুরুকে তিনি চিনে ফেললেন। তাই তাকে তাঁর এই গুরু ভক্তি দেখে তিনি বলছেন, মাত্র 2 দিন দেখেছেন, বেশি দিন না, মাত্র 2 দিন দেখেছেন। 2 দিন দেখা মাত্র তিনি গুরু ও শিষ্যকে চিনে ফেলেছে, শিষ্য ও গুরুকে চিনে ফেলেছে।
তিনি বুঝতে পারছেন যে ইনি আমার সেই ভবমুক্তি বন্ধনের মানুষ। তাই তিনি ইষ্ট দেবতার মন্ত্র প্রার্থনা করলেন শ্রীরামকৃষ্ণের কাছে। চাইয়া লাটুর পানে শ্রীগোসাইকন, এরা কারা কোথাকার সুন্দর ও কেমন, মন্ত্রদান শ্রীপ্রভুর কোনো কালে নাই, কৌশলে বাসনা পূর্ণ করিলা গোসাই, অতঃপর ভক্ত করে শ্রী আজ্ঞা তখন, রসনা বাহির করো দেখিব কেমন, অঙ্গুলি অগ্র দিয়া জিহ্বার উপর, কিবা লিখিলেন প্রভু তাহার গোচর। পুথিকার বলছেন ঠাকুর লাটুর দিকে চেয়ে, তখনও কিন্তু খুব সিরিয়াসলি বলছেন না, লাটুর দিকে চেয়ে বলছেন, আরে লাটু দেখো দেখি এরা কিরকম সব মানুষ, এই কিরকম, কি সুন্দর ভক্ত, ভগবানের নাম চাইছে। আমরা তো অন্য কিছু চাই না, আমরা তো সবসময় কোথাও গেলে বলি আপনার এখানে যে আছেন ওয়াইফাই আছে তার পাসওয়ার্ডটা দিন। আমাদের ভগবানের নামেতে কোনো রুচি নেই, আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডে খুব রুচি। সবাইকে জিজ্ঞেস করে, এয়ারপোর্টে গেলে জিজ্ঞেস করে এই ওয়াইফাইটা পাসওয়ার্ডটা কি, বলছে কোন এয়ারলাইন্সে যাচ্ছ তার যে যে ফ্লাইট নাম্বার আছে ওটা টাইপ করে দাও, ওটাই পাসওয়ার্ড হয়ে যাবে, ব্যাস সঙ্গে সঙ্গে অন হয়ে গেল, ইন্টারনেট অন হয়ে গেল। এই ইন্টারনেটের একটা লিমিটেড এডিশন, এই পৃথিবীর ভেতরে তার দৌড়। কিন্তু মহাশূন্যে মহাপ্রলয়ের দিনেও যে নাম যে ভাব সঙ্গে থাকবে তাকে চিনে ফেলেছেন কালীপদ ঘোষ। আর তার এই প্রশ্ন শুনে ঠাকুর খুব হাসছেন। তিনি বলছেন লাট্টু মহারাজকে, দেখো দেখি কীরকম সব ভালো ভক্ত। ঠাকুর কোনো কালেই মন্ত্র দিতেন না, তাই বললেন তোমার জিভটা বার করো দেখি। জীব বার করা মাত্র তিনি জীবের মধ্যে কিছু লিখে দিলেন, মহামন্ত্র দান করলেন। আর এই মহামন্ত্র দান করার পরে তিনি ধীরে ধীরে আবিষ্ট হয়ে গেলেন। গুরু তার শিষ্যকে চয়ন করেছেন, তার মুক্তির কারণ হিসেবে তিনি তাকে আজকে মন্ত্র দীক্ষা দান করলেন, এবং এই মন্ত্র দীক্ষা পেয়ে ধন্য হয়ে গেল কালীপদ ঘোষ। কি অদ্ভুত পরিবর্তন ভাবু দেখুন। একজন তিনি একেবারে মদ্য, তিনি একদম নানা রকমের তার ভাইসেস রয়েছে, তিনি এসে উপস্থিত হলেন শ্রীরামকৃষ্ণের কাছে। ভক্তি নয়, ভালোবাসা নয়, শুধু কৌতূহলী মন নিয়ে। তারপরে তিনি দ্বিতীয়বার যখন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, তার যে প্রম্পট ভাবনা, অবতার পুরুষ ফিরে যেতে চাইছেন, গুরু তাকে নিয়ে বেরোতে চাইছেন, এতটুকু কিন্তু নেই, সাধক জীবনে এতটুকু কিন্তু থাকবে না, এইটি যেন বোঝাচ্ছেন, এতটুকু কিন্তু নেই। এই কিন্তু পেরিয়ে তিনি রওনা দিলেন শ্রীরামকৃষ্ণ সমীপে। ঠাকুর তাকে মুক্তির পথ খুঁজে দিলেন। এই শুরু হয়ে গেল তার অধ্যাত্ম যাত্রা। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।